হ্যালো ছাত্রীগণ, যে জিওমেট্রি করাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 7-এর অঙ্কের সময় ও দূরত্ব। যেটা এই সংক্রান্ত আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে সময় দূরত্বের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে 8 থেকে শুরু করব। এটা হচ্ছে কোষে দেখি 15। আটে দেখা অঙ্ক দ্বারা শুরু করা যাক। তো দেখি আটে দেখা অঙ্ক কি বলা আছে। দেখি সমান গতিবেগে চলা একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশন পৌঁছায়। তাহলে 58.5 কিমি দূরে একটি স্টেশন পৌঁছাতে ওই মালগাড়িটি কত সময় লাগবে? তাহলে এখানে আগে আমরা 2 ঘন্টা 45 মিনিটকে মিনিটে রূপান্তর করে দেবো। তাহলে 60 দ্বিগুণ 60 × 120 মিনিট, তার সাথে 35 মিনিট যোগ, তাহলে আমাদের আছে 165 মিনিট। তাহলে এদের সময় ব্র্যাকেটে মিনিট, দূরত্ব ব্র্যাকেটে কিমি। তার মালগাড়িটি 165 মিনিটে যায় 49.5 কিমি, তা 58.5 কিমিতে মালগাড়িটি কত সময় লাগবে? দেখে নেব এখানে। সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তো নির্ণীয় সরল সমানুপাতটি হলো একশো 65 জিজ্ঞাসা চিহ্ন সমানুপাত 49.5 তো নির্ণীয় সময় কি করব? 165 গুণিত এটা উল্টে দেবো, 58.5 বাই 49.5, 10 মিনিট দুটোই 165 1 165, 165 3 495, 3 এগারোটি, তো এটা 195, তার মানে 195 মিনিট, মানে 3 ঘন্টা 15 মিনিট। উত্তর এরপর 10 দাগের অঙ্ক, না 9 দাগের অঙ্ক। 9 দাগ বলা আছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটরসাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে আসেন, এতে তার মোট সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট। যদি যাতায়াতে মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? তাহলে এখানে আগে আমরা দেখে নেবো 3 ঘন্টা 30 মিনিট লাগে মোট সময়। এর মধ্যে 1 ঘন্টায় তিনি কাজ সারেন, তাহলে 1 ঘন্টা বাদ দিয়ে দেবো, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। এটাকে আমরা মিনিটে বন্ধ করবো, 60 × 120 মিনিট, 30 মিনিট যোগ, তো 150 মিনিট। তার মানে কি? তার মানে যে মোটরসাইকেলে যেতে আসতে সময় লাগে 150 মিনিট। তাহলে লিখবো মোটরসাইকেলে পাঁচলায় যেতে ও আসতে সময় লাগে
মিনিট। অতএব বাড়ি থেকে শুধু পাঁচলা যেতে সময় লাগে কত হবে? 150/2 সমান 75 মিনিট। তাহলে মোটর সাইকেলটি 75 মিনিটে যে পথ যাবে সেটা হবে কি বাড়ি থেকে পাঁচলার দূরত্ব। তাহলে সময় ব্র্যাকেটে মিনিট, দূরত্ব ব্র্যাকেটে কিমি। মোটরসাইকেল গতি বলেছে ঘন্টায় 40 কিমি, অর্থাৎ মোটরসাইকেলটি 60 মিনিটে যায় 40 কিমি, তাহলে 75 মিনিট যাবে কত? একই রকম ভাবে এখানে সম্পর্কগুলি সরসম্পর্ক। নির্ণেয় সরল সমানুপাতটি হলো 60:75 সমান 45 জিজ্ঞাসা চিহ্ন। তার নির্ণেয় দূরত্ব সমান কি হবে? 40 আছে, গণিতক সরল সম্পর্ক জন্য উল্টি দেবো, 75/60। 0 0 কেটে যাচ্ছে, 2 2 4, 2 3 6, 3 25 75, 25 2 50 কিমি। অর্থাৎ বাড়ি থেকে পাঁচলা দূরত্ব হবে 50 কিমি। এটা উত্তর। দশের দাগে অঙ্কে আমাদের বলা আছে যে একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটি গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তাহলে কলকাতা থেকে দীঘা দূরত্ব কত হিসাব করি। তাহলে এখানে আগে দেখে নেবো আমরা কলকাতা থেকে দীঘা যেতে কত সময় লাগলো। তাহলে বাসটি বেরোচ্ছে 7:30 আর পৌঁছেছে 12টায়। তাহলে আমরা 12:00 থেকে 7:30 বাদ দিয়ে দেবো। তাহলে কত সময় লাগে পেয়ে যাবো। যেটা এখানে 0 আছে, এখানে 30 মিনিট, তা এখানে বিয়োগ করা যাবে নাই, তাই আমাদের 1 ঘন্টা ধার দিতে হবে, অর্থাৎ 60 মিনিট ধার। তাহলে 60 + 00 মিনিট সমান 60 মিনিট। তাই 60 মিনিট থেকে আমরা 30 মিনিট বাদ দেবো, তাহলে থাকে 30 মিনিট। যেটা 1 ঘন্টা ধার দিলাম, তা 12টা থেকে 1 বাদ দেবো, তাই হবে 11টা। তাহলে 11 থেকে 7 বিয়োগ, তাহলে হবে 4 ঘন্টা। এবার এটাকে আমরা মিনিটে বন্ধ করে নেবো। ঘন্টাকে 7 × 240 মিনিট, 30 মিনিট যোগ, তাহলে আমাদের হয় 270 মিনিট। অর্থাৎ কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে 270 মিনিট। তা দেখে নেবো আমরা যে 270 মিনিটে বাসটি কত পথ যায়। তাহলে আগে আমাদের নেব সময় ব্র্যাকেটে মিনিট, দূরত্ব ব্র্যাকেটে কিমি। তাহলে বাসটি 60 মিনিটে যায় 45 কিমি, 270 মিনিট যাবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে সময় ও দূরত্বের মধ্যে সম্পর্কটি সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতটি হলো
60:270 সমানুপাত 45 জিজ্ঞাসা চিহ্ন। তার নির্ণয় দূরত্ব কত হবে? 45 গুণিতক 270/60। শূন্য কেটে যাচ্ছে, 3 9 27, 3 9 6, 45 9 দ্বিগুণ করলে 405/2 সমান 200, 2.53 উত্তর এটা। এগার দাগের বলা আছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, তাহলে ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তাহলে হিসাব করি। তা দেখো, ভাবো যে এটি হচ্ছে ট্রেনটি, আচ্ছা এটি হচ্ছে প্ল্যাটফর্মটি 105 মিটার লম্বা, এটা ট্রেনটি 70 মিটার লম্বা। তো ট্রেনটি কি করতে হবে? প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে। তো ট্রেনটি প্ল্যাটফর্ম কাছে এলো, তাহলে এখানে তাহলে যে ট্রেনটি মুখ দেখো কোথায় আছে? এখানে আছে। এবার প্ল্যাটফর্মকে অতিক্রম করে চলে গেল এখানে, তার মুখটি কোথায় এলো? এখানে। অর্থাৎ এই জায়গা থেকে শুরু হয়ে এখান পর্যন্ত, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে ট্রেনটিকে মোট কত পর যেতে হবে? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তা কি লিখব? প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটিকে যেতে হবে 70 প্লাস 105 সমান 175 মিটার। ট্রেনটি গতিবেগ কত বলেছে? ঘন্টায় 75 কিমি। সময় এখানে ব্যাকেট সেকেন্ড, দূরত্ব ব্যাকেট মিটার। তাই দেখো ঘন্টায় 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আর 75 কিমি মানে 75,000 মিটার। তার মানে ট্রেনটি 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে 175 মিটার যাবে কত সময়? তার আগের মতোই এখানে সময় ও দূরত্বের মধ্যে সম্পর্কটি সরল সম্পর্ক, নির্ণেয় সরল সমানুপাতটি হলো 3600 জিজ্ঞাসা চিহ্ন সমানুপাত 75,000:172। তো নির্ণয় সমান কত হবে? 3600 গুণিতক 175/75,000। তোর শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে 35, 5 দিয়ে 150, 5 দিয়ে 7, 5 দিয়ে 25, 30, 6 দিয়ে 636, 6 5 30, 7 6 42/5 মানে 8.4 সেকেন্ড।
12 দাগ, বাধা বলা আছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করলো। তাহলে আমি রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। এক্ষেত্রে রেলগাড়ি অতিক্রম করছে স্তম্ভকে, ভাবো যে এটা স্তম্ভ, এটা রেলগাড়ি, তা রেলগাড়ির স্তম্ভকে অতিক্রম করবে। তাহলে যেহেতু রেলগাড়ির দৈর্ঘ্যের তুলনায় স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে অত্যন্ত কম, তাই এক্ষেত্রে আমরা স্তম্ভের দৈর্ঘ্য নাও ধরতে পারি, অর্থাৎ স্তম্ভের দৈর্ঘ্য উপেক্ষা করে দেবো। তার মানে কি, তার মানে স্তম্ভকে অতিক্রম করতে রেলগাড়ি কত পথ অতিক্রম করতে হবে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটি। তাহলে কি লিখবো, স্তম্ভকে অতিক্রম করতে রেলগাড়ি দিয়ে যাবে শুধু নিজের দৈর্ঘ্য সমান 90 মিটার। তাহলে এখন সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। তাহলে 25 সেকেন্ডে যায় রেলগাড়িটি 90 মিটার, 3600 সেকেন্ডে যায় জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আগের মতো এখানে সময় ও দূরত্বের মধ্যে সম্পর্কটি সরল। তাহলে সরল সমানুপাতি হলো 25:600 সমান 90 জিজ্ঞাসা চিহ্ন। নির্ণয় দূরত্ব কত হবে, 90 গুণিতক উল্টি হবে এটা 3600/25, 5×18 90, 5×25 5 কেটে 11 720, 0 18 36 3 18 7 20 আর 3 129 মিটার সমান 12.960 কিমি। অর্থাৎ ট্রেনটি গতিবেগ ঘন্টায় 12.960 কিমি। 13 দাগ, তারা দেখো কি বলেছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। তাহলে ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এখানে কি লিখবো, 250 মিটার লম্বা সেতু অতিক্রম করতে ট্রেনটিকে যেতে হবে কত পথ, নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য, আর 250 প্লাস 50 সমান 400 মিটার, আবার 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটিকে যেতে হবে এক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য মানে 130 প্লাস 50 সমান 280 মিটার। তাহলে এখন আমাদের সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার।
তাহলে ট্রেনটি 30 সেকেন্ডে যায় 400 মিটার, 280 মিটার, এতে কত সময় লাগবে? এখানে যা লেখা সে লিখবে একইভাবে। এখানে সময় দূরত্ব সম্পর্কটি সরল সম্পর্ক, তার সরল সমাপ্তি হলো 30 সমান 400/280। আমি এরপরটা করাচ্ছি নির্ণেয় সময় সমান 30 গুণিতক উল্টিয়ে এটা 280/400, 0 0 কাটলো, 0 0 কাটলো, 4 7 28, 7 3 21 সেকেন্ড। চৌদ্দ দেখে এখন কি বলা আছে? একটি ট্রেনের একটি যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি হলে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। দেখো এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে ট্রেনের মধ্যে যে যাত্রী আছে সে দেখছে ট্রেনটির প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগছে 15 সেকেন্ড। তার মানে ট্রেনটি কত বছর যাচ্ছে? ভাবো যে এইটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে তার যাত্রী। ট্রেনটা যাত্রীটা দেখবে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে। এখন দেখো এই সময় ট্রেনটা আছে প্ল্যাটফর্ম বাইরে, মানে যাত্রী প্ল্যাটফর্ম বাইরে, ট্রেনটা ভিতরে ঢুকলেও যাত্রী কিন্তু মনে হবে না ট্রেনটি ভিতরে ঢুকেছে, কারণ সে প্ল্যাটফর্ম বাইরে আছে। যখন ট্রেনটি এই অবস্থায় আসবে তখন ব্যক্তি মনে হবে যে ট্রেনটি প্ল্যাটফর্ম ঢুকছে, আর যখন এখানে পৌঁছাবে তখন তা মনে হবে যে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ ট্রেনটিকে কত পথ হচ্ছে, এই এখান থেকে শুরু করে এতটা, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে কি লিখবো? ট্রেনটির দ্বারা অতিক্রান্ত পথ সমান প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর 15 সেকেন্ডে যেহেতু ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাই 15 সেকেন্ডে ট্রেনটি যে পথ যাবে সেটা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। ট্রেনটি গতিবেগ বলা আছে ঘন্টায় 60 কিমি, অর্থাৎ ট্রেনটি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে যায় 60 কিমি মানে 60,000 মিটার। তাহলে 15 সেকেন্ডে যাবে কত মিটার? তাহলে এখানে সময় দূরত্বের মধ্যে সম্পর্কটি সরল সম্পর্ক, আর সরল সমাপ্তি হলো কি লিখবে? তাহলে নির্ণেয় দূরত্ব সমান 60,000 গুণিতক 15/3600। দুটো শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটি 6 দিয়ে 36, 6 100 600, 2 দিয়ে কাটি 2 3 6, 2 50 100, 3 কাটে 3 5 15। তো 50 মিটার পাই মানে কি 250 মিটার, অর্থাৎ প্ল্যাটফর্ম দৈর্ঘ্য 250 মিটার। আজকের জন্য এখানে শেষ করছি, পরের দিন এর বাকি অঙ্কগুলো হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে, আর যদি প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে শেষ, নমস্কার।